আরে আরে তুই পালাচ্ছিস কেন? আরে আমাকে কিস্তির লোক খুঁজে বেড়াচ্ছে। আরে কতদিন এভাবে ফালিয়ে ফালিয়ে বেড়াবি তুই? আরে আমিও বড় লোক হতাম, আমার দাদা যদি আমার বাবাকে বলে যেত যে গুপ্তধন কোথায় লুকিয়ে রেখেছে। কি গুপ্তধন? হ্যাঁ, আমার দাদার কাছে গুপ্তধন ছিল, কিন্তু কাউকেই বলে যায়নি যে কোথায় লুকিয়ে রেখেছে সেটা। আরে তাহলে শুনে নিস না কেন? আরে মরে গেছো? আরে তোর দাদার শরীর তো মরে গেছে, কিন্তু আত্মা তো বেঁচে আছে। আত্মার কাছে শুনে না গুপ্তধন কোথায় আছে। আত্মার কাছে আবার কিভাবে শুনবো? চল আমার সাথে, বলতেছি। হ্যাঁ চল চল। বাবা, এ দাদু মরে গেছে, আপনি এ দাদুর আত্মাকে ডেকে আনুন। কি করতে? এ দাদার কাছে গুপ্তধন ছিল, কিন্তু কাউকে না বলেই মরে গেছে। আমরা সেটা শুনতে চাই ওনার কাছে। ঠিক আছে, কি নাম তো দাদার? লুল্লু। লুল্লুর আত্মা সামনে আসো, জলদি সামনে আসো। আরে দাদু, প্রণাম দাদু, অনেক সুখে থাকো। আরে শালা, গুপ্তধনের কথা শোন। হ্যাঁ, আরে দাদু, ওই গুপ্তধন তুমি কোথায় লুকিয়ে রেখেছো যেটার ব্যাপারে সবাই বলে বেড়ায়? আচ্ছা, ওই গুপ্তধন, চলো আমার সাথে। এই তো চলে আসছি আমরা, এখানেই খুলে ফেলো তোমরা। হ্যাঁ দাদু। দাদু, মনে হয় গুপ্তধন পেয়ে গেছি। আরে ভাই, পেয়ে গেছি গুপ্তধন, এবার এটা খুলে দেখি। তার আগে যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে তার মা বাবা যেন অনেকদিন বেঁচে থাকে, আর যারা ভিডিওতে লাইক কমেন্ট করবে তাদের মনের আশা যেন পূরণ হয়, কমেন্টে বলে যাও আই লাভ ইউ মা বাবা। হ্যাঁ, আরে দাদু, এর ভিতরে তো গুপ্তধন নেই, একটা মেয়ের ছবি আছে। আরে এ আমার কিরাস ছিল, এ আমার গুপ্তধনের থেকেও মূল্যবান। আরে শালার বুড়ো, আরে তোর বংশ ধরে খবর বাস, এই জন্য তোরাই করি।